গতকাল নাটোরে এক হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে। মাদকের টাকার জন্য নিজের সন্তান তার আপন মাকে ছুরিকাঘাত করেছে এবং পরবর্তীতে আমরা দেখি সেই রাজশাহী মেডিকেল কলেজে সেই মা মারা গিয়েছে। মানে মাদকটা বর্তমানে কোন লেভেলে পৌঁছে গেছে, আমাদের নীতি নৈতিকতা মূল্যবোধটাকে একেবারে শেষ করে দিয়েছে মাদক। তো এই মাদকের বিরুদ্ধে শুধু ব্যক্তিগত পর্যায়ে নয়, পরিবার পর্যায় থেকে, সমাজ থেকে এবং সর্বোপরি রাষ্ট্র থেকে যদি আমরা এখন সময়োপযোগী কোনো পদক্ষেপ না নিতে পারি, এর ভয়াল যে গ্রাস, এটা গ্রাসটা আমাদেরকে সংক্রামক রোগের মতো ধরবে এবং এটা ছড়িয়ে পড়বে। তো আমরা যারা বাবা মা আছেন তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা আপনার সন্তান স্কুলে যাচ্ছে বা অন্য কোথাও যাচ্ছে, এই বিষয়টা আপনারা নিশ্চিত করবেন। আপনার সন্তান, আপনি মনে করছেন যে আপনার সন্তান স্কুলে যাচ্ছে বা আপনি মনে করছেন আপনার সন্তান বন্ধুদের সাথে আছে, কিন্তু কাদের সাথে মিশছে, কাদের সাথে চলাফেরা করছে, এই বিষয়টা নিশ্চিত করা আপনার একটা নৈতিক দায়িত্ব। এই যে ঘটনাটা ঘটেছে, এটা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে একটা পরিবার, সমাজ এবং সর্বোপরি যারা আশেপাশে পাড়া প্রতিবেশী সবাই কিন্তু এটার সাথে জড়িত। তো এই ছেলেটা যে বকে গিয়েছে বা মাদকাসক্ত হয়েছে, সে কিন্তু একদিনে হয়নি। এই মাদকাসক্ত হওয়ার পেছনে অনেকগুলো দিন অতিবাহিত হয়েছে, যে আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে এটা আপনি দেখছেন না, বা আপনার সন্তান কি করছে, অবসর সময় কি করছে বা মোবাইলে কি করছে, কোনো ধরনের আপনি এর প্রতি আপনার প্রতি কোনো হেডেক নেই। যার কারণে এই যে আপনার সন্তানেরা, এই যে আজকাল যে ইয়াং জেনারেশনরা, বিশেষ করে টিনেজেরা মাদকাসক্ত হচ্ছে, এবং যখন এমন সময় যখন আপনি জানতে পারেন, যখন তাকে ওই পথ থেকে ফেরানো কঠিন হয়ে পড়ে, তো যে সময় এই কঠিন পর্যন্ত যেন না যায়, তার আগেই যেন আপনি যদি সচেতন হন, আপনি যদি আপনার সন্তানকে সত্যিকার অর্থে ভালোবাসেন, তাহলে আমি মনে করি যে আপনি আপনার যে সন্তানের যে গতিবিধি, চলাফেরা, আপনি সবসময় পর্যবেক্ষণ করবেন, মনিটরিং করবেন। আপনি যদি আপনার সন্তানকে শাসন করতে না পারেন, আপনার কাছাকাছি বা আপনার আপনজন দ্বারা বিষয়টি তাকে মোটিভেট করবেন, তাকে অন্যভাবে কিভাবে বোঝানো যায়, সেটা না হলে প্রশাসন লেভেল আছে, কিন্তু আপনাকে চেষ্টা করে যেতে হবে। আপনি যদি মনে করেন যে আমি আমার সন্তানকে কন্ট্রোল করতে পারছি না, বা এখানে আমার সন্তানের দ্বারা কিছু হবে না, ও গোল্লায় যাক, এই ধরনের যে বিষয়টা, এই যে আপনি এড়িয়ে যাওয়া মানে এই অপরাধটাকে আপনি আরও বাড়িয়ে দিচ্ছেন এবং এই অন্যায়টাকে আরও আপনি প্রশ্রয় দিচ্ছেন। তো আপনার অন্যায় প্রশ্রয়ের ফলে আপনার ছেলে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, এমনকি আপনার ছেলে ভবিষ্যতে ছিনতাইকারী বা অন্য কোনো সন্ত্রাসী হবে কি না, সেটাও তো কেউ নিশ্চিত করে বলতে পারছে না। তো এই যে পরিবারের অবহেলা, পরিবারের অনাদর, পরিবারের যে ধরনের যে একটা গাইডেন্সের যে অভাব, এটার কারণে কিন্তু এই যে টিনেজ বাচ্চারা মাদকাসক্ত হচ্ছে, এবং এই মাদকাসক্তের প্রভাবটা সবার আগে কিন্তু পরিবারের উপর পড়ে, এবং এই পরিবার থেকে ধীরে ধীরে সমাজ এবং সমগ্র রাষ্ট্রে ছড়িয়ে পড়ে। তো এই বিষয়কে আমাদের যারা অভিভাবক আছেন, যারা আমাদের গণ্যমান্য ব্যক্তি আছেন, ব্যক্তিবর্গ আছেন, যারা সামাজিক ব্যক্তি আছেন, যারা রাজনীতি ব্যক্তি আছেন, সবাইকে একসাথে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে এবং মাদককে আমাদেরকে না বলতে হবে। মাদক দমন আইন এখন অনতিবিলম্বে এটা তৈরি করতে হবে। এছাড়া আমাদের নীতি নৈতিকতার মূল্যবোধের যে অবক্ষয়,
এটা আমাদেরকে চরমভাবে ভোগাবে। ধন্যবাদ সবাইকে।